আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি প্রবাস সংবাদ শিরোনাম। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তনের তারেক রহমানের প্রতিশ্রুতি, মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সংস্থার মহাপরিচালকের মন্তব্য, স্বাস্থ্য বিষয়ক শত শত কার্যক্রম স্থগিত। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল আইসিসি, টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ প্রবাস সংবাদ শিরোনাম শুনলেন। চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন হবে। সাইবার বুলিং সহ প্রতিরোধ সহ নারীদের সুরক্ষা নিশ্চিতের নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। রেল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে আলাপকালে তারেক রহমান বলেন, মেট্রো রেলের মেইনটেন্যান্স এবং পরিবহন খরচ যাত্রীদের জন্য অনেক ব্যয়বহুল। মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে একত্রিত করার পরিকল্পনার কথা জানান বিএনপি চেয়ারম্যান। বিস্তারিত মির্জা ইমতাজের রিপোর্টে। আল্লাহর সৃষ্টি অন্য যে জীব জন্তু এবং প্রকৃতি আছে এগুলো টেক কেয়ার করা হচ্ছে মানুষের দায়িত্ব। বিএনপির উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠিত হয়। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাথে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। আগামীর বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ 11টি বিষয়ের ওপরে 1 মিনিটের রিলস বানানোর এই প্রতিযোগিতায় 10 জনকে বিজয় নির্বাচিত করা হয়। এই 10 জনের সাথেই আগামী রাষ্ট্র গঠনে তাদের চিন্তাভাবনা নিয়ে আলোচনা করেন তারেক রহমান ও ব্যারিস্টার জাইমা রহমান। তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। সিলেবাসের মধ্যে স্পোর্টসটা অ্যাড করবো, অর্থাৎ যার যেটা ভালো লাগে খেলবে, কিন্তু খেলতে হবে। একটা স্পোর্টস তাকে কম্পালসারি নিতেই হবে। কেউ পিয়ানো বাজাতে চায় বা কিবোর্ড বাজাতে চায়, গিটার বাজাতে, কেউ বাঁশি বাজাতে। আমরা এই সাবজেক্টটা রাখবো এবং সে ইতিহাস থেকে আমরা 30 মার্ক বের করে আনবো, 70 মার্কের পরীক্ষা অথবা 50 মার্ক বের। তাকে সে যেটাই একটা তাকে নিতে হবে, হয় বাঁশি বাজানো নিতে হবে, অথবা তাকে গান গাওয়া শিখতে হবে, অথবা তাকে কবিতা আবৃত্তি শিখতে হবে। অর্থাৎ একটা আর্ট বা কালচার তাকে প্র্যাকটিস করতেই হবে। সো আপনি যখন একটা বাচ্চাকে এই জায়গায় ব্যস্ত করে ফেলবেন, তখন কিন্তু ওই যে ইন্টারনেটে ঢুকে ব্রাউজ করে এটা থেকে কিছুটা হলে তাকে তো এইদিকে সময় দিতে হবে, কারণ পাস ফেলের ব্যাপার আছে, তো এখানে সে সময় দিবে। ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানো যায় যে কি ঠিক, কি সঠিক, কি ভুল, তাহলে জিনিসটা অনেক কমে আসে। তারেক রহমান বলেন, অনলাইন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সুরক্ষায় নানা পরিকল্পনা রয়েছে বিএনপির। আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি। দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো। আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। বিদেশে জনশক্তি রপ্তানিতে সঠিক প্রশিক্ষণের পাশাপাশি ক্ষুদ্র ঋণ দেওয়ার ব্যবস্থা করার কথাও জানান তারেক রহমান। ঢাকার সবগুলো এরিয়াকে কানেক্ট করতে পারি মনোরেল দিয়ে, যদি সেটার খরচ কম হয়। খরচ কম হলে ন্যাচারালি ওগুলাতে যারা ট্রাভেল করবেন তাদের খরচও কমে যাবে। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব হিসেবে গড়ে তোলা হবে। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিনে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং নদীগুলোতে স্রোত ফিরিয়ে আনারও প্রতিশ্রুতি দেন। কারো রক্তচক্ষুকে জামাত ভয় পায় না উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেখুন তফিকুল ইসলামের রিপোর্টে। আমাদের
চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে উত্তরবঙ্গের নির্বাচনী সফরের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন জামাতের আমির। আবু সাঈদের বাবা মার সাথেও কথা বলেন তিনি। এরপর যোগ দেন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার 10 দলীয় নির্বাচনী ঐক্যের জনসভায়। জামাত প্রতিবেশীর কাছে প্রতিবেশী সুলভ আচরণ প্রত্যাশা করে জানিয়ে শফিকুর রহমান বলেন, নীল আকাশে মাঝে মাঝে কালো ছায়া দেখা যায়। চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আমরা সেই চাঁদাবাজদেরকে নির্মূল করবো ইনশাআল্লাহ। ভয় পেও না চাঁদাবাজ, তোমরাই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। তোমরাও সম্মানের সাথে বসবাস করবা। সেদিন আর মুখ লুকিয়ে তোমাদেরকে চলতে হবে না সমাজে। তোমাদের মা বাপকে কেউ চাঁদাবাজের মা বাপ আর বলবে না। পরে বগুড়ার শিবগঞ্জের মুকামতলা ও বগুড়া শহরের জনসভায় যোগ দেন জামাতের আমির। উত্তরবঙ্গের রাজনীতির প্রাণকেন্দ্র এবং বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বগুড়ায় নিজেদের শক্তিমত্তা জানান দিচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামীর নেতাকর্মীরা নিজেদের আদি নিবাস হিসেবেও পরিচিত করে দিচ্ছেন। বগুড়ায় এবার বেশ কিছু আসনে জয়লাভ করবে বলে জনসভায় উল্লেখ করেন নেতাকর্মীরা। বগুড়ার পর সিরাজগঞ্জ শহর ও উল্লাপাড়া উপজেলার জনসভায় বক্তব্য দেন জামাতে ইসলামীর আমির। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না, আমরা তোমাদের হাতে কাজ তুলে দিয়ে তোমাদেরকে সম্মানিত করতে চাই। প্রত্যেকটা হাতকে দেশ গড়ার কারিগরের হাতে রূপান্তরিত করতে চাই। পাবনা শহরে জনসভায় বক্তব্যের মাধ্যমে শেষ হয় ঢাকার বাইরে জামাতে আমিরের নির্বাচনী প্রচারের প্রথম পর্ব। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, পাবনা। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে সংস্থাটির সবচেয়ে বড় দাতা দেশ যুক্তরাষ্ট্র। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো সাহায্য পাবে না WHO। যুক্তরাষ্ট্রের কেন এমন সিদ্ধান্ত ও এতে বিশ্বজুড়ে কী প্রভাব পড়তে পারে এ নিয়ে চলছে আলোচনা। সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অধনম গেব্রিয়াসুস বলেছেন, এই প্রত্যাহার যুক্তরাষ্ট্র এবং বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তবে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, WHOর কাঠামোর বাইরে থেকেও যুক্তরাষ্ট্র বৈশ্বিক জনস্বাস্থ্যে ভূমিকা রাখবে। আরও জানাচ্ছেন সুদীপ্তা মাহমুদ। কোভিড মহামারীর সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ তোলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুবই চীন কেন্দ্রিক। 1 বছর আগে দ্বিতীয় দফায় ক্ষমতা নেওয়ার পর সংস্থাটি থেকে প্রত্যাহারের ইঙ্গিত দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেন তিনি। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ HHS ও মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, WHO সংস্কার, জবাবদিহিতা ও স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে। কোভিড-19-এর সময় বৈশ্বিকভাবে স্বাস্থ্যগত জরুরি ঘোষণা করতে দেরি করেছিল তারা। মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যৌথ বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র তাদের জন্য যা কিছু করেছে WHO তার সব কিছুকে কলঙ্কিত করে আবর্জনায় ফেলেছে, বারবার যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে। অভিযোগ অস্বীকার করে WHOর জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড্রু অল্টম্যান বলেছেন, কোভিড মহামারী প্রতিরোধে WHOর পরামর্শ যুক্তরাষ্ট্রে খণ্ডিতভাবে অনুসরণ করা হয়েছিল, যার কারণে দেশটিতে মৃত্যুহার বেশি ছিল। জাতিসংঘের তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরে যুক্তরাষ্ট্রের $27 কোটি বেশি অনুদান বকেয়া রয়েছে। তবে হোয়াইট হাউস বলছে, WHOর সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্র এ অর্থ পরিশোধে বাধ্য নয়। মার্কিন স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ জানিয়েছে, 63টি দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের 2000-এরও বেশি কর্মীকে এরই মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে WHOর আওতায় 100-রও বেশি দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি। এছাড়া WHOর সাথে বিশ্বজুড়ে শত শত যৌথ কার্যক্রম স্থগিত বা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে ফ্লু ভ্যাকসিনের তথ্য ভাগাভাগি ও উন্নয়নে অংশগ্রহণ অব্যাহত রাখবে কিনা এ বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের বিষয়ে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাহী বোর্ডের জরুরি বৈঠক ডেকেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডব্লিউএইচওর মহাপরিচালক বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত শুধু সংস্থাটির জন্য নয়, যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। পোলিও নির্মূল, এইডস প্রতিরোধ, মাতৃমৃত্যু হ্রাস ও তামাক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তিসহ নানা বৈশ্বিক উদ্যোগে ডব্লিউএইচওর কার্যক্রমে যুক্তরাষ্ট্রের বড় ভূমিকার কথা তুলে ধরেন তিনি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি পাকিস্তানে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন। প্রদেশটির পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির প্রধান নূর আলম মেহসুদের বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বাড়িতে তখন বিয়ের উৎসব চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ের আসরে যখন অংশগ্রহণকারীরা ঢোলে তালে নেচে আনন্দ করছিলেন তখনই হামলা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বোমা বিস্ফোরণে ঘরের ছাদ উড়ে যাওয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধার করা কঠিন হয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কার্নি ও কানাডার বিরুদ্ধে ট্রাম্পের একের পর এক হুমকি ও পদক্ষেপে ভাবিয়ে তুলেছে কানাডীয়দের। প্রিয় দর্শক, টরন্টো থেকে আরও জানাচ্ছেন সঞ্জয় চাকি। কানাডা এখন বেশিরভাগ শহর এলাকায় এরকম বরফে আচ্ছাদিত, কনকনে ঠান্ডা। কানাডার এই বাইরের পরিবেশ ঠান্ডা হলেও কানাডা এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিতরে উত্তেজনা ছড়িয়েছে, সেখানে উত্তাপ ছড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সরাসরি মার্ক কার্নিকে হুমকি দিয়েছেন। মার্ক কার্নিকে বলেছেন যে, কার্নি মনে রেখো যে কানাডা আমেরিকার উপরে চলে। যদি গ্রিনল্যান্ড এর পক্ষে মার্ক কার্নি বা কানাডা যায়, তাহলে এর জন্য তাদেরকে মূল্য দিতে হবে। এর আগেই এই পরিস্থিতি শুরু করেছিলেন আসলে মার্ক কার্নি। তিনি ডাভোসে যে অর্থনৈতিক পরিষদের সম্মেলন, সেই সম্মেলনে তিনি বলেছিলেন যে বড় বড় দেশগুলো শুল্ক দিয়ে, অর্থ দিয়ে আসলে অন্য দেশগুলোর উপর এক ধরনের মোড়লগিরি করতে চায়। সেই জন্য কানাডার মতো ছোট বা মধ্যম পন্থার দেশগুলোকে একতাবদ্ধ হতে হবে। তারা যদি মনে করে, বিশেষ করে ইউরোপের দিকে নজর দিয়ে তিনি বলেছিলেন, তারা যদি মনে করে তাল মিলিয়ে চলবে বা চুপচাপ থেকেই পরিস্থিতি সমাধান হবে বা নিরাপত্তা নিশ্চিত হবে, তা কিন্তু হবে না। সেই জন্য কানাডার মতো দেশগুলোতে এক হতে হবে এবং বড় শক্তির বিরুদ্ধে সোজা হয়ে দাঁড়াতে হবে। আর এতে ডোনাল্ড ট্রাম্প যেন আরও খেপেছেন। তিনি যে মার্ক কার্নিকে গাজাতে আমন্ত্রণ জানিয়েছিলেন, গাজার যে শান্তি নিশ্চিত করার কমিটি, সেখান থেকে মার্ক কার্নির নাম বা কানাডার নাম প্রত্যাহার করেছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে একের পর এইসব ঘটনায় কানাডার, বিশেষ করে কানাডার জনগণের মধ্যে এক ধরনের মানসিক উত্তেজনা তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্প কখন না নতুন কোন পদক্ষেপ নিয়ে বসেন। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। প্রিয় দর্শক, কানাডা থেকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেটের অ্যাবিসকন শহরে শুক্রবার রাধাকৃষ্ণ মন্দিরে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল পূজা অর্চনা, অঞ্জলি, হাতেখড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান। আটলান্টিক কাউন্টিতে বসবাসরত সনাতন ধর্মাবলম্বীরা পুরোহিত সুভাষ চক্রবর্তীর পূজা অর্চনা শেষে দেবী সরস্বতীর চরণে অঞ্জলি ও পুষ্পার্ঘ অর্পণ করেন। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আন্না মিত্র, দীপঙ্কর মিত্র, জয় গোপাল রায়। যুক্তরাজ্যে সুনামগঞ্জে জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন উপলক্ষে এর ওয়েবসাইট ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে লন্ডন মাইক্রো বিজনেস সেন্টারে স্বরূপচন্দ্র বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন বিষয়ক সংকলন ও প্রকাশনা পরিষদ এবং তথ্য নিবন্ধন উপকমিটি যৌথ উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন তথ্য ও নিবন্ধন উপকমিটির সমন্বয়ক আবুল কালাম রাজু। সংকলন ও প্রকাশনা পরিষদের সদস্য সচিব শামসুজ্জামান ঝুনুর পরিচালনায় অনুষ্ঠানে পরিষদের সমন্বয়ক আজিজুর রহমান মিসবাহ ওয়েবসাইটে বিভিন্ন দিক উপস্থাপন করেন। পরে পরিষদের সদস্য আবু সুফিয়ান চৌধুরী খোকন, সংস্কৃতি বিষয়ক উপকমিটির সমন্বয়ক তৌফিক আলী মিনার ও অর্থ উপকমিটির সমন্বয়ক এম এ কাদির ওয়েবসাইটের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন আবু সুফিয়ান চৌধুরী, তৌফিক আলী মিনার,
MA কাদির, হোসেন আহমেদ সহ অন্যরা। বাহরাইনে জালালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাৎসরিক শীতকালীন আনন্দ উৎসব হয়েছে। মরুভূমির ক্যাম্পে আয়োজিত এই উৎসবে মেতে ওঠেন প্রবাসীরা। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নাজির আহমেদ। বাহরাইনের মরুভূমি এলাকায় শীতকালীন ক্যাম্পে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয় জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের বাৎসরিক শীতকালীন আনন্দ উৎসব। জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি মোহাম্মদ কয়েস আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান মোহাম্মদ মুইস চৌধুরী, বাংলাদেশ সোসাইটি বাহরাইনের সহসভাপতি মাজহারুল হক নয়ন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। শীতের হিমেল আবহে মরুভূমির ক্যাম্পে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন উপভোগ করেন প্রবাসীরা। বিশেষ আকর্ষণ ছিল দেশি বাউল গান। একতারার সুরে প্রবাসীরা যেন ফিরে যান দেশের মাটির। আমরা এই আয়োজনটা যাতে একটা দিন হলো যে জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের প্রবাসীদেরকে একটু আনন্দ দিতে পারে, অবশ্য এটা আমাদের এই ভাবে অনুষ্ঠান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আয়োজকরা জানান প্রবাসে দেশীয় সংস্কৃতি ও ঐক্য ধরে রাখতেই এই আয়োজন। বিপুল সংখ্যক প্রবাসীর অংশগ্রহণে উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়। নাজির আহমেদ, চ্যানেল আই, বাহরাইন। প্রবাস সংবাদে সবশেষে খেলার খবর, আর পুরোটা জুড়ে রয়েছে ক্রিকেট। ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোয় টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC। ক্রিকইনফো ও ক্রিকবাজ সহ একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই তথ্য জানিয়েছে। ICC র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দলগুলোর বাইরে স্কটল্যান্ড আছে র্যাঙ্কিংয়ে সবার আগে। শুক্রবার দুবাইয়ে সভা শেষে ICC বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বিসিবিকে জানিয়ে দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। বিকেলে মিরপুর হোম অফ ক্রিকেটে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বৈঠকে বসে বিসিবির পরিচালনা পর্ষদ। এদিকে ক্রিকইনফো জানিয়েছে টুর্নামেন্টে অংশ নেয়ার জন্য ICCর পক্ষ থেকে ক্রিকেট স্কটল্যান্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপ আসরে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। ICC এই প্রস্তাব নাকচ করে। চূড়ান্ত পর্বেই যোগ্যতা অর্জন করলেও দুপক্ষের অনড় অবস্থানের কারণে বিশ্বকাপ আসর থেকে বাদ পড়ল বাংলাদেশ। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে তারেক রহমানের প্রতিশ্রুতি, মনোরেলের মাধ্যমে ঢাকার সব অঞ্চলকে এক করার পরিকল্পনা। উত্তরাঞ্চলকে কৃষিভিত্তিক শিল্পের হাব বানানো হবে বললেন জামায়াত আমির। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে সংস্থার মহাপরিচালকের মন্তব্য। স্বাস্থ্য বিষয়ক শত শত কার্যক্রম স্থগিত। এবং টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিল ICC। টাইগারদের পরিবর্তে অন্তর্ভুক্ত হল স্কটল্যান্ড। প্রিয় দর্শক, এতক্ষণ প্রবাস সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।